আসসালামু আলাইকুম। আমাদের বাঙালি জীবনে পরোটা হচ্ছে এমন একটা খাবার যেটা ছোট বড় সকলেই খুব পছন্দ করেন। কিন্তু পরোটা সবাই বানাতে পারে না। আবার বানাতে পারলেও সেটা খাস্তা হয় না বা লেয়ার করতে পারে না। আমি আজকে আপনাদেরকে লেয়ার যুক্ত এবং খাস্তা পরোটা বানিয়ে দেখাবো। তাহলে চলেন আমরা পরোটা বানানো শুরু করি। আমি নিয়েছি একটা বল, নিয়ে নিচ্ছি আমি কিছুটা ময়দা। আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এটা আমি এখন ভালো করে মিক্স করে নেব। ময়দা, চিনি, লবণ ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই আমার পরোটা রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখলে কিন্তু শিখতে পারবেন না। আমি দিয়ে দিচ্ছি তেল। আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। অবশ্যই তেলটাও একটু বেশি দিবেন। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেল ময়দা আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখেন ঝরঝরে হয়ে গেছে। এখন আমি মাঝখানে গর্ত করে নিলাম, দিয়ে দেব হালকা কুসুম গরম পানি। আপনারা হালকা কুসুম গরম পানি দিবেন, তাহলে পরোটা কিছুটা খাস্তা কিছুটা নরম আহ, হবে। এটা খেতে অনেক ভালো হবে। এটা যদি আপনারা ঠান্ডা পানি দিয়ে গোলান তাহলে পরোটাটা এটার মতো শক্ত হয়ে যাবে। সেই জন্য অবশ্যই কুসুম গরম পানি দিয়ে পরোটা ময়দাটা করবেন আপনারা। দেখেন আমার ময়দাটা আমি করে নিচ্ছি, খামি করে নিচ্ছি। একটু ভালো করে এটা মাখাতে হবে। অবশ্যই আপনারা পরোটার ডোটা একটু ভালোভাবে মাখাবেন। আমি অনেকবার এটা ডলে নিচ্ছি। দেখেন আমি কিছু সময় মাখিয়ে এখন এটা বল বানিয়ে রেখে দেব। আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি একটা ঢাকা দিয়ে। 10 মিনিট পরে দেখেন আমার ময়দাটা কি সফট হয়েছে। এখন এটা আমি বেলবো। আমি টেবিলের উপর নিয়ে নিলাম। আপনারা আপনাদের রুটি বানানোর যে পিঁড়ি থাকে সেখানে নিয়ে করতে পারেন। আমি এটা টেবিলের উপরে নিয়ে লম্বা করে যতটা পাতলা করা যায় পাতলা করে নিচ্ছি। দেখেন আমি এটা পাটির মতো করে নিলাম। দিয়ে দিচ্ছি তেল। অবশ্যই একটু বেশি করে তেল দিতে হবে। দিয়ে দিচ্ছি ময়দা। তেল আর ময়দা একটু বাড়াইয়ে দিতে হবে এখানে। ভিতরে তেল ময়দা যদি কম হয়ে যায় সেক্ষেত্রেও আপনার পরোটা শক্ত হয়ে যেতে পারে। এটা অবশ্যই মাথায় রাখবেন। এখন এটা আমি পাটির মতো ভাঁজ করে নেব। দেখেন লম্বা রুল করে নিচ্ছি। অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন আমি লম্বা রুল করে নিচ্ছি। আমার সম্পূর্ণ রুল হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে এটা কেটে নেব। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নেব। আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন, একটু বড় করেও কাটতে পারেন। দেখেন আমার পরোটার লেয়ারটা কিন্তু দেখা যাচ্ছে। আপনারা এভাবে কেটে একটা বাক্সতে রেখে দিবেন। আমি এখন রেখে দেব এটা আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি এটা আবার আহ, ভাজার জন্য বেলে নেব। আমার আধা ঘন্টা শেষ। এখন আমি এটা ভেজে নেব আবার। দেখেন আমি বেলে নিচ্ছি। আমার পরোটার লেয়ার কিন্তু দেখা যাচ্ছে। এই লেয়ার পরোটা এটা সবাই বানাতে পারে না। অনেকেই অনেক ভাবে পরোটা বানায়। অনেকের পরোটা শক্ত হয়ে যায় এটার মতো। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। পরোটাটা আমি এখন ভেজে নেব। দেখেন এখন আমি এটা একটু উল্টিয়ে দেব। দেখেন আমি দুই পাশে একটু করে ভেজে নেওয়ার পরে তেল দেব। দেখেন আমি এক পাশ উল্টিয়ে আরেক পাশ একটু ভেজে নিচ্ছি। আপনারা এভাবে ভাজবেন। এখন আমি দেব কিছুটা সয়াবিন তেল। দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। এখন আমি আমার পরোটাটা চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে দেব।
দেখেন আমি চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এভাবে চাপ দিয়ে ঘুরিয়ে দিলে পরোটাটা গোল্ডেন কালার হয়। আমার পরোটাটা গোল্ডেন কালার হচ্ছে। দেখেন এভাবে ঘুরিয়ে দিবেন বারবার। পরোটা সবাই খায়, এটা আপনারা ডাল, ভাজি, গোস্ত যা দিয়ে ইচ্ছে খেতে পারেন। দেখেন আমার পরোটা ভাজা হয়ে গেছে, আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা ফলো, একটা শেয়ার দিবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা কমেন্ট করবেন। দেখেন আমার পরোটা দেখতে কি সুন্দর হচ্ছে, গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি আমি। আমার পরোটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি একটু বাড়ি দিয়ে নিলাম। আমার খাস্তা পরোটা রেডি। আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর লেয়ার হয়েছে এবং কিছুটা ক্রিস্পি, কিছুটা সফট হয়েছে। অবশ্যই আপনারা পরোটা বাসায় বানিয়ে খাবেন। ধন্যবাদ।